হরে কৃষ্ণ। গোপাল সোনা এনপি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের এই ব্লগটা খুব মজাদার হতে চলেছে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই যে অবশ্যই মন্দিরটা ব্লগটা দেখছো, দেখতে এটা থেকো। কিন্তু এখানকার মূল মন্দির। এখানে প্রচণ্ড দেবদেবীরা আছে, যেমন দেখছো এখানে ছোট্ট একটা গোপাল সোনা বসে আছে, রাধা মাধব আছে, তাছাড়াও পঞ্চতত্ত্বও আছে, অনেক ভগবানরা আছে, খুব সুন্দর। আর এদিকে দেখছো একটা মহাদেব, মানে প্রতিটি একটা একটা করে ঘর করেছে। তো প্রতিটা ঘরে সমস্ত ভগবানরা আছে, দেবদেবীরা আছে। তো এই মন্দিরটা ভীষণ বড়, আর একজনের পক্ষে কিন্তু এই মন্দির দেখাশোনা করা সম্ভবও নয়। প্রায় 3 থেকে 4 জন মিলে দেখছি যে সেবা করছে। এই মন্দিরটা এখন পুজো হয় বা মানে আগে হতে হতে বন্ধ করে দিয়েছিল, তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁচ টাঁচ লাগিয়েছে, তো এখন আবারও পুজো হয়। বললে বিশ্বাস করবে না, আমি একদিন ব্যাংকে এসে দেখেছিলাম যে এই মন্দিরটা ভীষণ নোংরা হয়ে আছে, আর সেই নোংরার মধ্যে বসেছিল একটা ছোট্ট গোপাল সোনা। তো ওই গোপাল সোনাকে দেখে আমার খুব ইচ্ছে করছিল যে আমার সাথে নিয়ে যাই, কারণ আমারও গোপাল সোনারা আছে। আমি চেয়েছিলাম যে আমার গোপাল সোনারা যেমন আছে ঠিক ওই গোপাল সোনাও যেন থাকে, কারণ ভগবান এমন কষ্টে থাকলে সত্যি খুব খারাপ লাগে। তো আর এই যে দেখছো রাধাকৃষ্ণের অষ্টসখী, এখানে একটা নতুন মন্দির করেছে। আর দেখো বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিন্তু সদস্য বসে আছে। এই যে দেখো ছোট্ট গোপাল সোনা, পুতুলগুলোর ঠিক ডান সাইডে। উনিও হয়তো ওনার বাড়ির কোনো সদস্যর সাথে ঘুরতে এসছে। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো 1 বছর মানে আমার মেয়ে হওয়ার আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার যে গোপাল আছে, আমি আমার গোপালকে নিয়ে কিন্তু এই মেলায় এসেছিলাম। আর আমার গোপালকে দেখে মানে সবাই খুব দেখছিল, আর আমাকে জিজ্ঞাসাও করছিল যে তোমার গোপালকে কোথা থেকে নিয়ে এসছো, কী মানে সমস্ত কিছু জানতে চাইছিল, কারণ আমার গোপাল তখন এতটা সুন্দর ছিল। এখনও আমার গোপাল সুন্দর। বাচ্চাদের চড়ার জন্য এই যে দেখছো স্লিপারগুলো, এগুলো দেখে না আমার ভীষণই পা শিরশির করে, মানে আমার ভীষণ ভয় লাগে এগুলোতে। তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর মেলার মধ্যে দেখলাম যে ওই সমস্ত এই যে দেখছো বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কত কিছু আছে। তো মেলাটা মোটামুটি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম। তো ঘুরতে ঘুরতে আমার মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ডের ভীষণ খিদে পেয়ে গেল, তো ও বললো যে একটু পাপড়ি চাট খাবো। তাই বললাম যে ঠিক আছে খাও। তো এখানে এখন একটু পাপড়ি চাটের দোকানের কাছে দাঁড়িয়ে আছি, আর ওর জন্য একটু পাপড়ি চাট বানাচ্ছে এই দাদা কিন্তু ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানিয়েছে, মানে দেখে তো খুব ভালোই লাগছিল। তো ও খেলো। এবারে বলি, এই মেলা কিন্তু অনেক পুরনো, অনেক অনেক পুরনো একটা মেলা। এটা রায়দিঘির মেলা, রাস মেলা। এখানে কিন্তু মানে আগে নাকি আরও ভালো হতো, এখন তো প্রচুর রাস মেলা এখানে ওখানে হচ্ছে, কিন্তু আগে এত রাসমেলা আমাদের এদিকটাতে হতো না, শুধুমাত্র রায়দিঘিতেই হতো। আর অনেক অনেক জায়গা থেকে কিন্তু লোকেরা রাস দেখতে আসতো। তবে এখনকে মেলার মধ্যে সত্যি বলতে এত লোকজন নেই। তো দেখো এদিকে কথা বলতে বলতে এই যে ওর পাপড়ি চাটটা রেডি হয়ে গেছে, দেখেছো তো কি সুন্দরভাবে পরিবেশন করেছে। তো এবারে ও একটুখানি খাবে, কারণ আমি তো আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, মেয়েকে খাইয়েছিলাম, তো ওইখানে আমিও খেয়ে নিয়েছি, কিন্তু ও কিছুই খায়নি, দোকান বন্ধ করে সরাসরি চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত সংসারের জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে, কৌটো কাপ এই সব কিছু পেয়ে যাবে, বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে। আর সত্যি বলতে আমার সংসারের জিনিসপত্র কিনতে অনেক ভালো লাগে। এখানে অনেক রকম ঠাকুর আছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ যে যে রূপগুলো ধারণ করেছিল সেই সমস্ত আছে। আর এখানে কিছু কিছু কিন্তু এই দেখো মায়ের ভালোবাসা, তারপরে মানে এইসব অনেক থিম তুলে ধরেছে, অনেক ঠাকুর করেছিল। তবে এখনকার থেকে আগেকার দিনে আরও অনেক অনেক ঠাকুর হতো।
তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, তোমাদের ওদিকটাতে কেমন হয়েছে। ও বললো যে দেখো এখানে একটুখানি ঘুগনি ট্রাই করে, তো আবার এসে ওই ঘুগনি ট্রাই করছিল। তো বললাম যে ঠিক আছে তুমি একটুখানি ঘুগনি খাও, আর আমি তত সময় একটু ঘুরে দেখি। পাশে দেখলাম যে ভগবানের বিগ্রহ মানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো সেখানে আছে, এই যে দোকানটাতে বেশ ভালো লাগলো। এখান থেকে আমি কয়েকটা বই নিয়েছি এবং গোপাল সোনারও অনেক জিনিসপত্র নিয়েছি। এই দোকানটাতে দেখলাম কি সুন্দর সুন্দর রাধা মাধব, বললে বিশ্বাস করবে না এত সুন্দর রাধা মাধব ছিল, প্রতিটা ঠাকুর খুব সুন্দর ছিল। এদিকে দাম জিজ্ঞাসা করলাম যে এই আসনগুলো কত করে, তো আমাকে বললো যে 15 টাকা করে দাম। তো এই রাধাকৃষ্ণকে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে দামটা অনেকটা বলেছিল। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। মেলায় অনেক সময় ঘোরাঘুরি করলাম, তো ঘোরাঘুরি করার পরে এই যে এখন মেলা থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর পথে একটু আমার মেয়ে এই যে গোপালকে দোল দিল। দেখো গোপালের মুখটা কতটা মিষ্টি লাগছে। ও সমস্ত ঠাকুরগুলোকে দোল দিল, আমিও দিলাম দোল। বেশ ভালো লাগছিল সত্যি বলতে। গোপালটার মুখটা দেখো তো কি মিষ্টি আর কি কিউট লাগছে, তাই না? প্রতিটা গোপালের মুখ খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রাসের মেলা থেকে আমার গোপাল সোনার জন্য আমি অনেক কিছু নিয়েছি, তোমাদের কিছু দরকারি কিছু নিয়েছিও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেগুলো কোনো একটা ব্লগে, গোপাল সোনার ব্লগে শেয়ার করব। আর তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখো, শীঘ্রই আসতে চলেছে সেই ভিডিওটা। তো দেখো বেরোনোর আগে মূল যে ওই ঠাকুরের বিগ্রহ সেটাই তোমাদের দেখায়, যে মূল যে মানে যেখানে পুজো হয়েছিল যেখানে, তো সেটা দেখো। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো অষ্টসখীরা কি সুন্দর ঘুরছে। আর এইদিকে দেখছো এখানে যারা যারা দান করছে ঠাকুরের উদ্দেশ্যে, কেউ মানে সংসারের উদ্দেশ্যে, সন্তানের উদ্দেশ্যে, তো এখানেই দান করছে। আমরাও মানে দিয়েছি বলে বলছি না, তো আমরা কিন্তু নাম বলিনি, কারণ আমি শুনেছি এটা যে কখনো ভগবানের জন্য দাও কিন্তু কখনো কারোর নামে দিও না। তো মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় ও বললো একটু ফুচকা খাই, ওর ফুচকাটা ভীষণ প্রিয়, আমি কিন্তু এতটা পছন্দ করি না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাত